ঐতিহ্যবাহী একটা মসজিদ যেটা মুঘল আমলের তৈরি, যেন দোয়া করলে কবুল হয় অনেকেই হয়নি। আর মসজিদের দান বাক্সত পাওয়া সোনা মুদ্রা সহ লক্ষ লক্ষ টাকা এটার ঐতিহ্যের অন্যতম প্রমাণ। তো হইরাম রবির বাজার জামে মসজিদের কথা। আর আজকের ভিডিওতে আপনারা দেখানোর চেষ্টা করবো এই মসজিদের সৌন্দর্য আর তুলিয়ে ধরার চেষ্টা করবো কিছু ইতিহাস। তো আওকা শুরু করি আজকের ভিডিওটা। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আর আজকে শুক্রবার থাকায় গেছিলাম এই রবির বাজার জামে মসজিদ জুম্মার নামাজ পড়াত। আর দেখতে পারা আমরা ইয়ে ঢুকে গেছি। আর এখন যেহেতু নামাজের টাইম হয়ে গেছে, আগে আমরা নামাজটা পড়িলেমো, পড়িয়ে আসলে আপনারা দেখানি ট্রাই করবো মসজিদের সৌন্দর্য আর তুলিয়ে ধরার চেষ্টা করবো কিছু ইতিহাস। তো দেখতে পারা আমরা যাইরাম ঈদগার সামনে আসলে বাইকটা পার্কিং করবো। পার্কিং এর হিউজ জায়গা আছে। এদিকে সিএনজি, এরপরে গাড়ি লইয়া যারা আইবা তারা অন্য পার্ক করতে পারবা। তো বাইক পার্ক করিয়া এখন অজু করে লিমু। দেখতে পারডা আমরা পার্ক করা শেষ। আর অজু করিয়া আসলে যাইমু মসজিদের ভিতরে। তো ওইনো ফুকরি একটা আছে ছোট মোটো, সামনে টেপও লাগাইল আছে। আপনি চাইলে এখনো করতে পারবা, এখনো অজু করতে পারবা, সমস্যা নাই আপনার যেন ইচ্ছা। তো দেখতে পারডা আমরা অজু করে লিয়েছি অলরেডি, করিয়া আসলে ভিতরে যাইরাম মসজিদর। আর আজকে নামাজ পড়িয়া আসলে আপনার লগে ভিডিওর বাকিটুক শেয়ার হওয়ার মতো কেউ মিস দিবা না। ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখতে পারলা আপনারা আমরা নামাজ পড়লাম, মিলাদ শরীফ পড়লাম। আর এখন আপনারা কিছু ইতিহাস তুলিয়ে ধরার চেষ্টা করবো আর মসজিদটা ঘুরিয়া দেখানোর চেষ্টা করবো। তো লগে তাহকা মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কৃত্রিম পাশা ইউনিয়নে অবস্থিত রবির বাজার। এই বাজারটা মৌলভী রবি খান নামে নামকরণ করা হয়েছে। তিনতলা বিশিষ্ট এই মসজিদের সোনালী রঙের দুইটা গম্বুজও আছে। মূল মসজিদটা কবে স্থাপিত হয়েছিল কেউ শিওর জানে না, তবে কেউ কেউ অনুমান করেন এটা প্রায় 250 বছর আগের মসজিদ। মসজিদের আয় বিশ্বর মাঝে সেরা, লোকমুখে উনা যায়। আর প্রতি সপ্তাহে মসজিদের দান বাক্সত পাওয়া যায় সোনা রূপা সহ বিভিন্ন দেশের মুদ্রা, সব মিলিয়ে 9 থেকে 10 লাখ টাকা। প্রত্যেক ধর্মপ্রাণ মানুষ প্লাস স্থানীয় ও বহিরাগত মানুষে মিনিমাম 2 টাকা হইলেও দান করেন এই মসজিদ। আর দান বাক্সত পাওয়া টাকা থাকি বিভিন্ন মসজিদ নির্মাণও ও সহযোগিতা করা হয়। এবং লোকমুখে শোনা যায় কোনো সৎ মানত করিয়া গেলে এই আশা পূরণ বা আশানুরূপ ফল পাওয়া যায়। এর কারণে বহু জায়গা থাকি মানুষ গিয়ে নামাজ আদায় করেন। বাকি এটা আপনার বিশ্বাসের উপরে নির্ভরশীল। কথিত আছে যে কৃত্রিম পাশা জমিদার বাড়ির এক মহিয়সী নারী সৈয়দা তালিবুন্নেসা স্বপ্নে আদিষ্ট হইয়া এই মসজিদটা নির্মাণ করছিল। আর প্রথম মসজিদটা চুন সুরকি দিয়া স্থাপন করা হয়েছিল মাত্র 2% জমির উপরে। সময়ের ব্যবধানে মসজিদ এলাকার আয়তন বৃদ্ধি পাওয়ায় লগে মসজিদেরও অনেক পরিবর্তন আইছে। বর্তমানে এই মসজিদ প্রায় 3 একর 60% জমির উপরে প্রতিষ্ঠিত আছে। আর এটা ওয়াক অফ স্টেটের অন্তর্ভুক্ত। আর দেখতে পাররা মিলাদ শরীফ পড়ি আমরা আসলে উপরে গেছিলাম কি মানুষের যে যাওয়ার ডলটা দেখার লাগি মুসল্লি হলর। আর নিছিলাম আসলে আপনারা দেখাই ওকে আইয়া আমরা সিন্নি বা তোবারক ফাইলাম, তো খাইলাম। তো দেখতে পারডা আর এখন আপনারা ঈদগাহ অধিক দেখাইমু যতটুকু আছে। তো লগে থাকা। আর এই মসজিদের বর্তমানে দায়িত্বে আছেন বা পরিচালনায় আছেন অ্যাডভোকেট নবাব আলী আব্বাস খান। আর নতুন একটা বিল্ডিং ও নির্মাণ করা ওর মুসল্লি হলার লাগে, যেটা ওই গেলে 10,000 মানুষ মিনিমাম একলগে নামাজ আদায় করতে পারবা। তো আমরা এসি ঈদগার সামনে দেখতে পারডা। ঈদগাহ খুব সুন্দর একটা ঈদগাহ, আপনারা এখন দেখানোর চেষ্টা করবো। আর জানি না আজকের ভিডিওত কতটুকু ঐতিহ্য বা ইতিহাস তুলিয়ে ধরতাম পারছি। আর আমার গলা তো একটু প্রবলেম করে, যার কারণে হয়তো বা ঠিক মতো আপনারা লগে শেয়ার করতাম পারছি না। তো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আজকের ভিডিওটা আশা করি আপনারা ভালো লাগছে। তো এই পর্যন্ত দেখার লাগে ধন্যবাদ। সবরে সব ভালো থাকা। আসসালামু আলাইকুম।